কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় বিহান মোনালিসার ঘরের দরজায় গিয়ে দাঁড়ায় আর মোনালিসা বলতে থাকে, কে কে এলো? বিহান, বিহান এসেছো? বিহান মোনাকে বলে, হ্যাঁ মোনা, আমি, তোমার সাথে জরুরি কিছু কথা ছিল। অনেক হয়েছে মোনা, এবার তুমি এই বাড়ি থেকে চলে যাও। আর এ বাড়িতে থাকাটা তোমার ঠিক হচ্ছে না, দেখতেও খারাপ লাগছে বিষয়টা। এমনিতেই আমার পরিবারের স্ক্যান্ডাল নিয়ে চারদিকে চর্চা হচ্ছে, হাসাহাসি হচ্ছে, আমার আর ভালো লাগছে না এসব। তুমি চলে যাও মোনা। আমি ডক্টরের সাথে কথা বলেছি, তোমার কাউন্সিলিংয়ের ব্যবস্থা করেছি, আর আন্টির সাথেও কথা বলেছি। একটা নার্স সবসময় তোমার দেখাশোনা করবে, তুমি বাড়ি চলে যাও। মোনা নাটক করে বলে, বিহান বিহান আমি তো তোমাকে বলেছি, তোমার কাছে মাপও চাইছি, ক্ষমা চাইছি। বিহান আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি, আমি বুঝতে পেরেছি, কিন্তু এভাবে আমাকে দূরে সরিয়ে দিও না বিহান, তাহলে আমার 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 আর কেউ রইলো না। তুমি তুমি এভাবে আমাকে দূরে ঠেলে দিও না, আমি তো তোমাকে ভালোবাসি, তাই না বিহান? বিহান মোনাকে বলে, প্লিজ শাট আপ, অনেক হয়েছে, আর নয়, তুমি বাড়ি চলে যাও। বারবার ভালোবাসার কথা বলবে না, এই ভালোবাসার দোহাই দিয়ে নোংরামি করা আমার একদম ভালো লাগে না, আর তোমার মুখে এসব কথা মানায় না। এই বলে বিহান ওখান থেকে চলে যায়। মোনালিসা বুঝতে পারে বিহানকে আর কন্ট্রোলে কোনোভাবেই নিয়ে আসা যাচ্ছে না। মোনালিসা ভাবতে থাকে, সকাল হোক, দাদুকে ফোন করব, কিছু না কিছু ব্যবস্থা তো করতেই হবে, দাদুই বুদ্ধি দেবে আমাকে। এই বলে মোনা ঘুমিয়ে পড়ে। অন্যদিকে বিহানের এই রুদ্রমূর্তি দেখে কম্পাস আড়াল থেকেই ভাবতে থাকে, বাবা, বিহান স্যার এতবার মোনা ম্যাডাম ঘরে রাখলো কিন্তু গেল না। বিহান স্যার কি তাহলে সাধু পুরুষ হয়ে গেল নাকি? চরিত্রটা পাল্টে ফেললো বুঝি? আচ্ছা, এটা কি পাল্টি খাওয়া না ভুল বদল? সে যাই হোক, আমি এত সহজে ক্ষমা করব না। অনেক করেছেন বিহান স্যার নিজের বউয়ের সাথে, আগে খানিকটা নিজে ঝাড় খান, তারপর ক্ষমা করব। এই বলি কম্পাস এবার ওই মেঘমালা রাশ্মিকাকে বলে কঙ্কালটা নিয়ে আসতে, আর তারপর কঙ্কালটা আস্তে আস্তে মোনালিসার দরজায় গিয়ে রাখে আর রিমোটটা প্রেস করে। কঙ্কালটা ধীরে ধীরে ঘরের মধ্যে ঢুকে পড়ে আর একা একাই নড়াচড়া করতে থাকে, হাঁটাচলা করতে থাকে। আর কম্পাস বাইরে থেকে একটা স্প্রে করে দেয় মোনালিসার ঘরের মধ্যে, চারদিকে ধোয়া ধোয়া হয়ে যায়। আর মোনা দরজা খোলার আওয়াজ শুনে আবারও বলতে থাকে, কে কে এলো, কে এলো? কিন্তু কোনো আওয়াজ পায় না, কঙ্কালের আওয়াজ পায় মোনা। ব্যান্ডেজটা একটুখানি উঁচু করে দেখার চেষ্টা করে মোনা, কি এলো ভেতরে। যখনই কঙ্কালটা দেখতে পায় মোনা, মোনা বিহান বিহান করে চিৎকার করতে থাকে আর বলতে থাকে, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, এগিয়ে আসবে না, একদম আমার দিকে আসবে না, একদম না। বিহান, বিহান তুমি কোথায়? আমাকে বাঁচাও বিহান। এত জোরে চিৎকার চেঁচামেচি করে মোনা যে পাশের থেকে বিহান, অন্যদিকে মাহি, অরিন সবাই বেরিয়ে চলে আসে আর মোনার ঘরের দিকে ছুটতে থাকে সবাই। এবং বিহান মোনার ঘরে ঢুকলেই মোনা দৌড়ে গিয়ে বিহানকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আমাকে বাঁচাও বিহান, আমাকে বাঁচাও, আমার ঘরে কঙ্কাল। মাহি, অরিন সবাই বলে, কই কঙ্কাল, কোথায় কঙ্কাল? বিহান মোনাকে বলে, মোনা কি হয়েছে, কি হয়েছে মোনা? বিহান থমকে যায় মোনালিসাকে দেখে, কারণ বিহান বুঝতে পারে মোনালিসা চোখে দেখতে পাচ্ছে। মোনালিসা চিৎকার করতে থাকে আর বলতে থাকে যে, বিহান আমার মনে হয় আমার ঘরে কেউ কঙ্কাল ঢুকিয়েছে, এটা নিশ্চয়ই কম্পাসের কাজ বিহান, এটা কম্পাসের কাজ। বিহান মোনাকে বলে, কার কাজ সেটা না হয় পরে বিচার করব, কিন্তু তুমি তুমি চোখে দেখতে পাচ্ছ মোনা, তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ সবকিছু, তার মানে তুমি নাটক করছিলে। মাহি অরিন মাথায় হাতে ভাবতে থাকে, যা মোনাদি, আর তোমাকে বাঁচাতে পারলাম না, তুমি ফেসে গেছো। সেখানে ওই সেনাপতিও চলে আসে এবং বুঝতে পারে মোনালিসা তো ফেসে গেছে। অন্যদিকে মোনালিসা কিছুক্ষণ পর রিয়েলাইজ করতে পারে যে হ্যাঁ, সে কিন্তু ফেসে গেছে, তার চোখে কোনো ব্যান্ডেজ নেই। আর বিহান বুঝতে পেরে গেছে যে সে চোখে দেখতে পাচ্ছে। মোনালিসা বিহানকে বোঝানোর চেষ্টা করে, বিহান তুমি কথাটা শোনো, আমার কথাটা একবার শোনো। কিন্তু বিহান মোনাকে বলে, না, তোমার একটা কথা আমি শুনবো না। তার মানে তুমি আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য অন্তঃসাজার নাটক করে এই বাড়িতে পড়ে আছো, তাই তো? তুমি তার মানে ইচ্ছাকৃতভাবে সবকিছু